হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সম্মুখে আছি মোহাম্মদ নাসির। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছিল। আমি এর আগে ভিডিও বানিয়েছি। আমি তো বেশিরভাগ ভিডিও বানাই কাতারের ভিসা সম্পর্কিত এবং কি কাতারের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো যাই হোক, একবার আমি ভিডিও ছেড়েছিলাম যে ডিভোর্সের ব্যাপার নিয়ে। তো যাই হোক, এগুলো ব্যাপার নিয়ে কেউ ভিডিও ছাড়তে চাইবে না, তবে আপনারা হয়তো যথেষ্ট বুঝতে পারছেন যে হয়তো যার মাথাতে যেই বোঝাটা পড়ে যায় তো সে সেই জিনিসটা নিয়ে একটু চিন্তাভাবনা করে। যাই হোক, এখন মেন বিষয়টা হচ্ছে কি, আমাদের ইসলাম কি বলছে। আমাদের ইসলাম বলছে যে একজন বিধবা মেয়েকে বিয়ে করলে আমরা স্বভাবের হকদার হয়। তার কারণ বিধবা মেয়ের যেহেতু স্বামী মারা গেছে, তবে আপনি যদি বিধবা মেয়েটাকে বিয়ে করলেন, তবে বিধবা মেয়ে স্বামী পেল, ঠিক আছে। যদি তার একটা বাচ্চা থাকে, সে বাচ্চাটা হয়তো একটু আস্থান পেলো এবং কি হয়তো সে বাবার হক যদি সম্পূর্ণ না পায় তো কিছু সংখ্যক পেতে থাকলো। তো যাই হোক, এখন আমরা ডিভোর্সের বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, তো ডিভোর্সের বিষয় নিয়ে একটু এগিয়ে যাই। এখন দেখুন, ডিভোর্সি মেয়েকে কেউ কখনোই বিয়ে করবেন না। ডিভোর্সি মেয়েকে ইসলাম সম্প্রদায়ের মধ্যে আছে যে ডিভোর্সি মেয়ে কোনটা কোনটা মেয়ে ডিভোর্সিকে বিয়ে করা স্বভাবের কাজ, আর কোনটা মেয়ে ডিভোর্সিকে বিয়ে করতে গেলে আমি পাপে ডুবে যাব এবং কি আমার আখেরাত এবং ইহকাল পরকাল দুটোই যাবে। দেখুন, এখানে ব্যাপার হচ্ছে যে আমরা ভুল বুঝছি কিভাবে জানেন। আমাদের সেন্স কিভাবে কাজ করছে জানেন। আমাদের যেরকম আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে শয়তান মানুষের নস নসে ঢুকে থাকবে, শয়তান মানুষের রক্তে রক্তে ঢুকে থাকবে। তো সেরকম শয়তান আমাদেরকে ভুল পথ দেখাচ্ছে আর আমরা ভুল পথেই অগ্রসর হচ্ছি। ইসলাম যে কথাটা বলেছে, ইসলাম ধর্ম যে কথা বলছে, সেই কথা সত্য, কিন্তু আমরা বুঝতে পারছি সেটা ভুল। দেখুন, ডিভোর্সি মেয়েকে ইসলাম কোন মেয়েকে ডিভোর্সি বলছে? ইসলাম বলছে ওই মেয়েকে ডিভোর্সি। ধরুন আপনার একটা বোন, তাকে বিয়ে দিলেন, তো অবশ্যই নিজের বোনের বিয়ে দিতে হবে অন্য ছেলের সঙ্গে, আবার নিজেকে বিয়ে করতে হবে, অন্য কারো মেয়েকে নিয়ে আসতে হবে। আপনার আপনার বোনের বিয়ে দিলেন অন্য একজন ছেলের সঙ্গে, সে পাড়া প্রতিবেশী যাই হোক। সেই ছেলেটা হয়তো ভালো দেখে দিলেন। কেউ চায় না যে আমার বোনের বিয়ে দিব তো সেখানে অশান্তি হোক, ঝগড়া হোক, মারপিট হোক, ঠিক আছে। তো সুখ ভেবে হয়তো বিয়েটা দিয়েছিলেন, কিন্তু সুখ আর হলো না। বিয়ে করার পর বোনকে আপনার টর্চার করতে লাগলো আপনার যে দুলা ভাই, তারপর মারধর করতে লাগলো, নেশা পান করে, ঠিক আছে। তো কেউ এই জিনিসটা দেখতে পারবে না। তবে আমাদের ইসলাম আবার কি দিয়েছে? সমাজ ব্যবস্থাও দিয়েছে। আমরা যে একটা বস্তিতে বাস করি, তো সেখানে তো সমাজ ব্যবস্থা আছে। আমরা অবশ্যই সমাজের মানে ভর্তাকর্তা যারা আছে আমরা মাড়াল সর্দার বলে থাকি এবং কি চেয়ারম্যান বলে থাকি, তারা তো আছে, তারা তো হচ্ছে বিচারক, তারা তো হচ্ছে জ্ঞানী লোক, ঠিক আছে। তা আপনার বোনকে যদি মারধর করে আপনার দুলা ভাই, তো আপনার একান্ত জরুরি হবে কোর্টে যাওয়া না। আপনার একান্ত জরুরি হবে যে আপনি যাবেন তাদের গ্রামের চেয়ারম্যান সাহেবের কাছে। চেয়ারম্যান সাহেবকে আপনি বলবেন যে দাদা ভাই, আপনি যে কিছু সম্পর্ক একটা বলে কি এরকমভাবে বলবেন যে আপনার সমাজে অমুকের ছেলের সঙ্গে আমি আমার মেয়ের কি আমার বোনের বিয়ে দিয়েছি, তো সেখানে প্রচুর পরিমাণে অশান্তি হচ্ছে, মারধর করছে। তো আমার এটার জন্য একটা বিচার করে দেন। বিচার সালিশ ব্যবস্থা আছে। তখন আপনাকে মারাল মোতাব্বর বলবে, যারা চেয়ারম্যান সাহেব আছে তারা বলবে যে ঠিক আছে, এক কাজ করো, আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দেখি যে কীরকম কী ব্যাপার আছে, তারপর তুমি এক পাক আসো। আমি তখন যদি সেরকম হয়ে থাকে তাহলে তার কাছে একটা ডেট দিব, ডেট দিয়ে পরে আমাদেরকে এটার মীমাংসাটা করতে হবে। এবার সমাজের লোক, ওই যে চেয়ারম্যান সাহেব হয়তো ছেলের বাপের সঙ্গে হয়তো কথাবার্তা বললো, কি ছেলের সঙ্গে কথাবার্তা হলো, কিরে তুই মেয়েকে অশান্তি করছিস আর কিছু করছিস,
হয়তো সকালে এসে এখানে সেই কথাটা হয়তো বললো, তো ঠিক আছে যে তোর শ্বশুর বাড়ির লোক এসেছিলো, এসে পরে বিচার চেয়েছে, তো তোর উপরে বিচার, অমুক দিন তুই থাকবি, ওরা আসবে লোক নিয়ে। ডেট দেওয়া গেল, ডেটে বসতে হবে, বসে যদি যারা চেয়ারম্যান সাহেব আছে, যারা মাডাল মোতব্বর আছে, তাদের দিমাগে যদি এই জিনিসটা হয় যে হ্যাঁ এই মেয়েকে এত অশান্তির পরেও এই মেয়ের ভাত এখানে হবে এবং কি করানো যাবে, তবে মাডাল মোতব্বর এবং কি চেয়ারম্যানরা কখনোই আলাদা করে দেওয়ার মতো চিন্তা ভাবনা করবে না। ঠিক আছে, মানে ওরা চাইবে না যে কে সংসার না করুক, ওই আলাদা হয়ে যাক, এইটা কখনোই করবে না, জোড়ানোরই চেষ্টা করবে বেশিরভাগ যে কোনো সমাজেই। তবে তারা হয়তো চিন্তা ভাবনা করে দেখবে, দুই পক্ষর কথা শুনবে, ছেলেরও কথা শুনবে, মেয়েরও কথা শুনবে, শুনে পরে যদি মনে হয় কি না এই মেয়েকে এই ছেলের কাছে রাখতে গেলে অনেক রিস্ক আছে, তবে ছেলেকে তার সমাজের যারা মোতব্বর লোক আছে তারা বলবে যে তাহলে কি করবা, তখন মেয়ে একটা বায়ান দেবে যে কি না এর সংসার করা যাবে না, তখন তাদেরকে আবার কি করবে সমাজ, মানে ওদেরকে মুক্তি মাওলানা নিয়ে এসে তারপরে ওদেরকে আলাদা করার জন্য যে প্রক্রিয়া করতে হয় সেটা করবে। ঠিক আছে, যখন তারপর একটা সমাজ থেকে কাগজ বানিয়ে দিবে এবং কি আল্লাহর কালামে যে জিনিসটা লেখা আছে স্বামী স্ত্রী থেকে বঞ্চিত হলে যে কাজটা করতে হয়, তিনটা কথা বলতে হয়, সেই তিনটা কথা বলিয়ে তারপরে ওই মেয়েটা 3 মাস 10 দিন পর মানে 100 দিন পর আবার অন্য ছেলেকে বিবাহ করতে পারবে। আশা করছি বুঝতে পেরেছেন। আর আমরা এখন কি করছি, আমরা কি ভুল বুঝে ফেলেছি, আমরা এখন করছি এটাই যে স্বামী স্ত্রী থেকে হয়তো স্ত্রীর হয়তো অন্য কোনো ছেলেকে পছন্দ লেগে গেছে, আপনাকে আর পছন্দ হচ্ছে না, স্ত্রী কী করলো, কোর্ট থেকে গিয়ে ডিভোর্স করে দিল, আর সেই মেয়ে আবার অন্য জায়গাতে গিয়ে সংসার করছে। না, ভুল করেও না ভাই, কেউ ওই মেয়েকে বিয়ে করবেন না। কোর্ট থেকে যেই মেয়ে ডিভোর্স করেছে নিজের হাজব্যান্ডকে, আর ওই মেয়েকে যদি আপনি বিবাহ করবেন তাহলে ইসলামিক হ্যাঁ ইসলাম ধর্মে এটা বিয়ে বিয়ে কখনোই হালাল হবে না। তার কারণ তার আগের স্বামীটা যেটা, তার আগের হাজব্যান্ড যেটা, তার কাছেই উনি আছেন, তার কাছে তো নেই, চলে এসছে আপনার কাছে, কিন্তু উনারই ওই আল্লাহর কালামে আছে লেখা যে উনারই উনি বউ এবং কেউ ওয়াইফ, আপনার কখনো হতে পারবে না। আর আপনি তাকে বউ মেনে তার সঙ্গে ঘর সংসার করবেন, আপনি যতবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবেন সেটা জেনা হবে, যতবার করবেন ততবার জেনা, জেনা মানে হচ্ছে কাবিরা গুনাহ। আর আপনি যদি ওই মেয়ের সঙ্গে সম্পর্কতে জড়িয়ে বিবাহ করে একই সংসারে থাকছেন, একই ঘরে থাকছেন, আর যদি একটা বাচ্চা পেটে চলে আসে আর সেই বাচ্চাটা যদি জন্ম নেয়, তাহলে সেই বাচ্চাটাকে জারুয়া কথাটা বলা যাবে, আর সেই বাচ্চাটা জারুয়াই পেদা হবে, তার কারণ ওই বউটা আগের হাজবেন্ডেরই আছে। দেখুন, আমি আপনাদেরকে একটা মিসাল দিই। কথা হচ্ছে যে একটা ছেলে যদি চাই বছরে 365 দিন, 365টা মেয়ের কাছে গিয়ে পরে 365টাই বাচ্চা দিতে পারবে, কিন্তু একটা মেয়েকে বলুন তো, একটা নারীকে বলুন তো যে কেউ একটা বছরে 2টা বাচ্চা দিয়ে দেখাবে। অনেকে আবার এই কথাটা শুনে পরে বলে দেবেন কি হ্যাঁ আমাদের গ্রামে তো আছে একজনের 2টা বাচ্চা হয়েছিল, আমাদের গ্রামে 2জন আছে যে 2টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ 2টা বাচ্চা হয়েছিল হতে পারে, তাকে বলেন তো 3টা বাচ্চা পয়দা করতে, 4টা বাচ্চা পয়দা করতে পারবে না ভাই, বেশিরভাগই একটাই হয়। 100টার মধ্যে কি 1000টার মধ্যে হয়তো একজনের 2টা বাচ্চা হয়ে গেছে, ওটা সে হয়ে যেতে পারে। তবে একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন, আর একটা কথা বলি, একজন নারীর কাছে যদি 10টা ছেলে যায় আর ওই মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, ওই মেয়ে বলতে পারবে যে বাচ্চাটার বাবাকে? তো ইসলাম এই জন্যেই এই জিনিসগুলোকে হারাম করেছেন। ভাই যারাই বিবাহ করছেন, যদি কোনো রকমভাবে ডিভোর্সি মেয়েকে বিবাহ করেন, ডিভোর্সি মেয়েকে যদি বিবাহ করেন তো স্বভাবের হকদার হবেন, তবে কোর্ট থেকে ডিভোর্সি মেয়েকে না,
সমাজ ব্যবস্থাভাবে সামাজিকভাবে বসে যে মেয়েকে ওই ছেলে ছুটি দিয়েছে, ওই মেয়েকে যদি বিবাহ করবেন, উনাকে যদি আপনি বউ হিসাবে নিজের ঘরে আখ্যা দেন, রাখেন এবং কি বিবাহ করে নিয়ে আসেন, তাহলে আপনি স্বভাবের হকদার হবেন। আশা করছি বুঝাতে পেরেছি। আর ভাই, এইগুলো জিনিস অনেক বড় পদক্ষেপ। দেখেন, আল্লাহর নবী বলে গেছেন যে এই কথাগুলো এখন উল্টা হচ্ছে। আল্লাহর নবী বলে গেছেন যে কখনো কোনো নারী, কোনো ওয়াইফ নিজের হাজব্যান্ডকে তালাক দিতে পারবে না, কিন্তু বেশিরভাগ ওয়াইফ নিজের হাজব্যান্ডকে তালাক দিচ্ছে। ঠিক আছে? তো আমরা ইসলাম মেনে যেহেতু চলি এবং কি চলছি, তো আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করার দরকার, অবশ্যই আমাদেরকে ভাবার দরকার আছে যে কি আমরা ইসলামিক পথেই চলব। আপনি জানেন, একজন সুদখোর যদি আপনার গ্রামে থাকে, আপনি যদি তাকে কোরবানির গরুতে ভাগ নিয়ে নেন, সে আপনাকে 50 টাকা বেশি দিয়ে দিবে, ভালো লাগবে দিতে তাকে, তার তো হারামের পয়সা, হালালের না। আর আপনার হালালি পয়সা আপনাকে 10 টাকা দিতে আপনার গায়ে বেঁধে যাবে, কষ্ট হবে। তো যে কোনো সময় ভাই, যে কোনো কাজ করবেন খুব মাথাতে চিন্তা ভাবনা করে কাজ করবেন, তো আল্লাহর হুকুমে ভালো কিছু স্বভাব পাবেন। দেখুন, যারা যারা আপনারা ভাইরা বিবাহ করে ফেলেছেন ডিভোর্সি মেয়েকে, তারা অবশ্যই নিজের নিজের বউকে বলেন এই কথাটা যে তুমি তো ডিভোর্সি মেয়ে। ঠিক আছে? তো আপনার স্ত্রীকে আপনি প্রশ্ন করুন যে তুমি কি ছেলের মুখামুখি ওই যে 3টা কথা বলে যে স্ত্রী আলাদা হয়ে যায়, ওই কথাটা বলেছে? যদি না বলে থাকে ভাই, তাহলে অবশ্যই তাকে কোনো রকমভাবে ওই ছেলের কাছে গিয়ে ওর কাছ থেকে মুখ জাবানি নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারেন তাহলে বেটার, আর যদি না নিয়ে আসতে পারেন তাহলে খাটার। ঠিক আছে? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন কি না? যদি ওই ছেলের কাছ থেকে যে মুখ জাবানি নিয়ে আসতে পারেন তাহলে বেটার, আর না হলে আপনার ইহকাল পরকাল দুটোই গেল। আমি এই জিনিসটা যে বলছি, তো হয়তো আপনি আমার বলবেন যে কি ড্রেস পরে আছে কাচড়া, টুপি পরে আছে কাচড়া, মুখ থেকে কথা বলছে খুব সুন্দর, হ্যাঁ, কিন্তু বড় বড় ভাষণ, কিন্তু বড় বড় ভাষণ না ভাই, এটা আমি ইসলামিক এবং হাদিসের কথা বলছি। আপনি যদি কোনো মুফতি মৌলানাকে গিয়েও জিজ্ঞেস করেন, তো তিনিও এই কথাগুলোই বলবেন। তো আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন, যারা যারা ভিডিও দেখছেন। ডিভোর্সি মেয়েকে বিবাহ করার সময় 1000 বার ভাববেন এবং 1000 বার জিজ্ঞেস করবেন যে ওই মেয়েটা তালাক প্রাপ্ত কি না। যদি তালাক প্রাপ্ত না হয়ে থাকে, ওই মেয়েকে বিবাহ করবেন না। ঠিক আছে? আর যদি আপনি বিয়ে করে ফেললেন, ওই মেয়েটা আগের হাজব্যান্ডেরই ওয়াইফ আছে, আর আপনি তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছেন, পরবর্তীতে যদি ওই ছেলেটা আবার আপনার সমাজে গিয়ে কমপ্লেন করে দিল কি এই বউটা আমার, তখন আপনার মান ইজ্জত কোথায় যাবে ভাই? তা আপনি কি দুনিয়াতে মেয়ে খুঁজে পাচ্ছিলেন না যে কি আপনি অন্যজনের ওয়াইফকে বিয়ে করতে গেলেন? আপনি আর ওই কথা শুনেও, যখন আপনি ওই কথাটা শুনতে পেয়ে নিলেন যে কি এটা হচ্ছে আমার ওয়াইফ, তা সত্ত্বেও যদি ওকে নিয়ে সংসার করছেন, আপনি এটা তদন্ত করলেন না, তো আরও বেশি পাপের দায়ী। আর আপনাদের সমাজকে যদি বলা হয়ে গেল এই কথাটা যে কি এটা আমার ওয়াইফ, আর আপনার সমাজ যদি কোনো পদক্ষেপ না নেয়, তবে আপনার সমাজ সম্পূর্ণ দায়ী, আপনার বাপ মা সম্পূর্ণ দায়ী, আপনি আপনার যে মানে স্ত্রী তো বলা যাবে না, তার কারণ আপনার কাছে যে রান্ডিটা আছে, হুম, ঠিক আছে, এই ভাষাটা বলেই ফেললাম। ঠিক আছে? আপনার কাছে যে আপনার ওয়াইফ হিসাবে আছে, সে আপনার ওয়াইফ না। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।